নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। দেশের সরকার গঠনে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল, বলরামপুরে মন্তব্য মুখ্যমন্ত্রীর। নির্বাচন আসলে কেউ কেউ ঘেউ ঘেউ করে, সিপিএম একটু ঘেউ ঘেউ বেশি করে, কারণ কিছু তো ক্ষমতা নেই, কিছুই নেই, সব সাইনবোর্ড গুটিয়ে গেছে। এখন বিজেপির সাইনবোর্ড লিখছে, দুদিন বাদে সেটাও গুটিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, আছে এবং থাকবে। এবং আগামী দিন ভারতবর্ষে, মনে রাখবেন, ভারতবর্ষে সরকার গড়বার জন্য তৃণমূল কংগ্রেস এক বৃহত্তর ভূমিকা পালন করবে। সবাইকে নিয়ে একসাথে, মানুষের সাথে ভারতবর্ষকে রক্ষা করবে। কাজে তৃণমূল কংগ্রেস আমাদের দলের শুধু সম্পদ নয়, তৃণমূল কংগ্রেস দলের সম্পদ, দেশের সম্পদ। তাই বলরামপুরে যেটুকু জায়গায় হেরেছেন, চিন্তা করার কোনো কারণ নেই। আমি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের চাই, দামাল ছেলে মেয়ে, ছাত্র এবং যৌবন, যারা বেরিয়ে এসে আমাদের তিরঙ্গা ঝান্ডা ধরে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবে, তারাই আগামী দিন দল তাদের নেতৃত্ব দেবে, দল তাদের দেখবে, দল তাদের পাশে থাকবে। বিজেপির রথযাত্রা নিয়ে পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি রাবণ যাত্রা রাজনৈতিকভাবে শেষ করব, রাবণ যাত্রার পরের দিন তৃণমূলের পবিত্র যাত্রা, বলরামপুরে জনসভায় বললেন মুখ্যমন্ত্রী। আজকে নানা রকম ভাবে চক্রান্ত চলছে, কখনো দাঙ্গা লাগিয়ে। আমরা জগন্নাথের রথ দেখেছি, আমরা শ্রীকৃষ্ণের রথ দেখেছি, বিজেপির রথ দেখেছেন? রাবণ রথ, বড় বড় লাক্সারিয়াস বিলাসবহুল গাড়ি, ভেতরে কনকনে ঠান্ডা, ভেতরে পুরো 5 স্টার হোটেল, আর সেখান থেকে নেতারা মাঝে মাঝে বেরোবে আর ভাষণ দিয়ে দাঙ্গা লাগাবেন, রাবণ যাত্রা করবেন। আমরা বলি রাবণ যাত্রা করুন, তাড়াতাড়ি করুন, রাবণ বধ আমরা করব রাজনৈতিক ভাবে, রাজনৈতিক মোকাবিলা করে, রাজনৈতিক ভাবে। কোন গন্ডগোলে কেউ যাবেন না, ওরা চাইবে গন্ডগোল করতে। তৃণমূল কংগ্রেস কর্মীরা পাখির চোখের মতো, মাছের সেই অর্জুনের চোখের মতো লক্ষ্যভেদ করবেন। মনে রাখবেন, ওদের করতে দিন, ওরা যেদিন করবে তার পরের দিন আপনারা করবেন। পবিত্র যাত্রা, তার কারণ আগের দিন রাস্তাগুলোকে অপবিত্র করে নিয়ে যাবে রাবণ যাত্রায়, পরের দিন ওই রাস্তাগুলো আমরা পবিত্র করব। মানুষের, ওরা থাকবে রাবণ রথে, আমরা থাকবো মানুষের পথে, মানুষের সাথে সাথে থেকে প্রোগ্রামগুলো করতে হবে। যে রুটে করবে সেম রুটে। সারা ভারত কৃষক সমিতির ডাকে রাজভবন অভিযান। আজকে সকালে সিঙ্গুর থেকে শুরু হয় মিছিল, কাল বিকেলে রানী রাসমণি রোডে হবে জনসভা। রানা কর্মকার রয়েছেন টেলিফোনে। রানা, এই যে সারা ভারত কৃষক সমিতির ডাকে আজকে রাজভবন অভিযান শুরু হয়েছে, সিঙ্গুর থেকে মিছিল শুরু হয়েছে, নির্দিষ্ট করে ঠিক কি দাবি এবং কি দাবিতে এই পদযাত্রা একটু জানতে চাইবো। তোমার যেটা হচ্ছে যে এই আজকে তোমার সারা ভারত যে কৃষক সভার ডাকে যে সিঙ্গুর থেকে একটা পদযাত্রা যে আয়োজন করা হয়েছিল, তার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হান্নান মোল্লা। তিনিও আজকে এই বিশাল পদযাত্রায় কিন্তু উনিও পায়ে হেঁটেছেন, যেখানে এই থেকে তাদের পদযাত্রা থেকে তাদের দাবি একটাই, যে কৃষকদের ন্যায্য পাওনা, ক্ষতিপূরণ, বিভিন্ন ক্ষেত্রে যে কৃষকরা বঞ্চিত হচ্ছে, সারের দাম এবং পাশাপাশি বীজ, এই যে দাম বেড়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের উপরে একটা দোষারোপ আরোপ করেছে। পাশাপাশি সিঙ্গুরের যে প্রকল্প, যে এলাকা নিয়ে যে একটা বিতর্ক দেখা দিয়েছিল, তোমার যেখানে সুপ্রিম কোর্টে যে তোমার নির্দেশে জমি কৃষকদের ফেরত দেওয়া হলো, সমস্ত জমি কিন্তু এখনো ফেরত পায়নি বলে একটা দাবি জানানো হয়েছে। সেই শিল্প, সেই জমিতে যদি কৃষি না হয় শিল্প, পাশাপাশি রাজ্যে বিভিন্ন শিল্পের দাবিতে তাদের এই কিন্তু আজকে স্লোগান ছিল মূল। আজকে সকালে সিঙ্গুর থেকে এই মিছিল বের হয়ে তারা আজকে ডানকুনিতে যাবে। আগামীকাল সকালে আবার ডানকুনি থেকে এই মিছিল কলকাতা রানী রাসমণি রোডে জনসভা। ধন্যবাদ রানা। আসি পরের খবরে। মুলতবি প্রস্তাব নিয়ে বিধানসভাতে ধুন্ধুমার, আলোচনার প্রস্তাব খারিজ নিয়ে ধুন্ধুমার এবং ওয়েলে নেমে আজকে বিক্ষোভ দেখান বাম এবং কংগ্রেস বিধায়করা। অধ্যক্ষের উদ্দেশ্যে কটূক্তি স্লোগান বিরোধীদের। কটূক্তি করা নিয়ে অধ্যক্ষ পাল্টা সতর্ক করেন এবং এরপর ওয়েলের চেয়ারে উঠে ভাষণ কংগ্রেস বিধায়কদের।
স্লোগান দিতে দিতেই এরপর ওয়াকআউট করেন বিরোধীরা। বিরোধী পক্ষের আচরণে ক্ষুব্ধ হয়েছেন অধ্যক্ষ। ঘটনার সমালোচনা এবং নিন্দা পরিষদীয় মন্ত্রীর। অভব্যতা নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থার আর্জি। অভিযুক্ত বিধায়কদের চিহ্নিত করে বিধি অনুযায়ী ব্যবস্থার আর্জি পরিষদীয় মন্ত্রী। সব সিগনেচারি করব আমরা পরে এই জায়গায় আপনি নিজে গণতন্ত্র হত্যাকারী স্পিকার তোমায় আমরা মানছি না, মানবো না, সংবিধান হত্যাকারী স্পিকার তোমায় আমরা সংবিধান হত্যাকারী স্পিকার তুমি চুর হটো, সংবিধান হত্যাকারী স্পিকার তুমি চুর হটো। আসি পরের খবরে। জম্মু কাশ্মীরের সাফল্য সেনার গুলিতে নিহত মোস্ট ওয়ান্টেড জঙ্গি, নিহত লস্কর কমান্ডার নাভেদ জাট সহ দুজন। বদগাঁওয়ে এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে। আগেই নাভেদ জাট সে গ্রেফতার হয়েছিল। 2014 সালে হাসপাতাল থেকে পালায় সে। শ্রীনগরে হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং দুজন পুলিশ কর্মীকে খুন করে পালিয়েছিল নাভেদ। জম্মু কাশ্মীরে একাধিক নাশকতাতে নাভেদ জাট যুক্ত। দুই জঙ্গির মৃত্যুর পরে অশান্ত হয়েছে এলাকা। জওয়ানদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে পাথর এবং সেই পাথরের আঘাতে জখম হয়েছেন দুই জওয়ানও। একাধিক নাশকতায় যুক্ত এই নাভেদ জাট নিহত লস্কর কমান্ডার। সে মোস্ট ওয়ান্টেড ছিল এবং সেনার গুলিতে আজকে নিহত হয়েছে নাভেদ জাট সহ দুজন। বদগাঁওয়ে আজকে এনকাউন্টার হয় আর সেখানেই নিকেশ করা হয় এই জঙ্গিকে। এর আগে নাভেদ জাটকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু 2014 সালে হাসপাতাল থেকে নাভেদ পালিয়ে যায়। দুই পুলিশ কর্মীকে খুন করে সে সময় নাভেদ জাট পালিয়ে গিয়েছিল। এর পাশাপাশি একাধিক নাশকতায় যুক্ত ছিল এই নাভেদ। একাধিক নাশকতার ক্ষেত্রে নাম উঠে আসে নাভেদ জাটের। দুই জঙ্গির মৃত্যুর পরে অশান্ত হয় এলাকা এবং জওয়ানদের লক্ষ্য করে পরে পাথর ছোড়া হয়, তাতে দুই জওয়ান জখমও হয়েছেন। बैंक रॉबरीज को अंजाम देना, पुलिस के लोगों को अटैक करना, उनको मारना, इस तरह की बहुत सारी एक्टिविटी जो हैं वो ये नवीद जाट और लश्कर तौबा के मिलिटेंट इसमें शामिल थे। पिछले एक हफ्ते में लगभग 2 दर्जन से ज़्यादा मिलिटेंट जो हैं वो मारे गए साउथ कश्मीर में और आज के इस ऑपरेशन में। और मैं ये समझता हूँ कि ये आवाम के लिए बहुत अच्छी बात है, क्योंकि लोग बहुत सारी तकलीफ़ें इनके हाथों उठा रहे थे। নিহত লস্কর কমান্ডার নাভেদ জাট, এর আগেও একাধিক অভিযোগ ছিল এই নাভেদ জাটের বিরুদ্ধে এবং মোস্ট ওয়ান্টেড মিলিটেন্ট এই নাভেদ জাট, এমনটা আমরা শুনলাম পুলিশ কর্মীর বক্তব্যে। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন শ্রীনগরের ব্যুরো চিফ मनोज कौल। কথা বলো তার সঙ্গে। मिस्टर कौल, आपसे जानना चाहेंगे नावेद जाट जो मिलिटेंट है उसे निकेश कर दिया गया है, और क्या जानकारी मिल पा रही है, क्योंकि 2 जवान वो भी घायल हुए हैं, इसके बारे में भी खबर आ रहा है। देखें, ये जो एनकाउंटर बडगाम में हुआ था उसमें 2 मिलिटेंट मारे गए हैं और उसमें सबसे बड़ी जो सफलता है वो नवीद जट की है। नवीद जट LET का मोस्ट वांटेड मिलिटेंट था। मैं आपको बताऊं कोयल कि ये 2014 में उसको अरेस्ट किया गया था और उसके बाद ये पिछले SMHS हॉस्पिटल में उसको ले जाया गया था चेकअप के लिए, जहां से वो फरार हो गया था। और नवीद जट के बारे में ये कहा जाता है कि वो कई जो है किलिंग्स हैं उसमें मुलविस था और साथ ही जो यहाँ के एक छोटे जर्नलिस्ट थे शुजात बुखारी, उनके कत्ल में भी उनका नाम आया था। तो सिक्योरिटी फोर्सेस का ये मानना है कि ये एक बहुत बड़ी कामयाबी है उनके लिए। जी बहुत बहुत धन्यवाद।